অসুস্থ আব্দুল মান্নানের খোঁজ খবর নিতে ফোন রাহুল গান্ধীর। ফোনেই জোরদার আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি, সঙ্গে আশ্বাস তিনি সঙ্গে আছেন। আজ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় অসুস্থ মান্নানকে। ইতিমধ্যেই তার অস্থায়ী পেসমেকার বসেছে। হাসপাতাল বন্দী রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভা থেকে বুধবার সরাসরি তাকে নিয়ে যেতে হয় হাসপাতালে। অসুস্থ নেতার খবর নিতে এদিন তাকে ফোন করেন রাহুল গান্ধী। রাহুল জানতে চান এখন কেমন আছেন মান্নান সাহেব। আছি একরকম, বলেন তিনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই শুভকামনার সঙ্গেই কংগ্রেস সহ সভাপতির কড়া বার্তা, আন্দোলন চালিয়ে যান, আমি সঙ্গে আছি। বুধবার বিধানসভা কাণ্ডের পর বিরোধী দলনেতাকে লেনিন সরণির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ধস্তাধস্তির কারণে শরীরে বেশ কিছু জায়গায় আঘাত পান মান্নান। দ্রুত চিকিৎসা হয়। রক্তচাপও ছিল অস্বাভাবিক বেশি। তার হার্টে ব্লক থাকায় তড়িঘড়ি অস্থায়ী পেসমেকার বসাতে হয়। এরই মধ্যে বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আব্দুল মান্নানকে। হার্টের আরও উন্নত মানের চিকিৎসার জন্যই এই ব্যবস্থা। হাসপাতাল সূত্রে খবর, আইসিইউতে 110 নম্বর বেডে রাখা হয়েছে আব্দুল মান্নানকে। চিকিৎসার জন্য 8 সদস্যের দল গঠন করা হয়েছে। পাকাপাকিভাবে পেসমেকার বসানোর পক্ষপাতী ডাক্তাররা। আব্দুল মান্নানের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে। কংগ্রেসের নেতারা তো ছিলেনই, এদিন হাসপাতালে মান্নানকে দেখতে যান পার্থ চট্টোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ওর মতন প্রবীণ একজন সংসদীয় রাজনীতিতে, শুধু কংগ্রেসের রাজনীতিতে না, সংসদীয় রাজনীতিও তো প্রবীণ, তাই তাকে দেখতে এসে সুস্থভাবে ফিরলে মনটা কীরকম লাগবে যে ও নেই। ওই বিধানসভার ভেতরে থাকলে যতটা জমবে, বাইরে থাকলে ততটা জমে না। শীঘ্রই বিধানসভায় আসুক। বুধবারও হাসপাতালে মান্নানকে দেখে আসেন রাজ্য মন্ত্রিসভা 2 চিকিৎসক মন্ত্রী, সঙ্গে মানস ভূঁইয়া। এদিনও ফাঁক রাখল না শাসক পক্ষ। রাজনৈতিক মহলের মত, এই আসরে সৌজন্যের মাঝেই কড়া নজরদারিও। মান্নানের অসুস্থতার সুযোগে যাতে সহানুভূতির হাওয়া টেনে নিতে না পারে কংগ্রেস, শাসক শিবির তাই নিশ্চিত করতে চায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।